بسم الله الرحمن الرحيم. ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا ومن يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اقرأ باسم ربك الذي خلق خلق الإنسان من علق اقرأ وربك الأكرم الذي علم بالقلم علم الإنسان ما لم يعلم আলহামদুলিল্লাহ শুরুতে আবার প্রশংসা জ্ঞাপন করছি সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যিনি আমাদেরকে বিবেক বুদ্ধি জ্ঞান গরিমা দিয়ে অন্যান্য সৃষ্টি জীবের চেয়ে মর্যাদাশীল করেছেন, সম্মানিত করেছেন, যিনি এই বিবেক বুদ্ধি দিয়ে সেই বিবেক বুদ্ধিকে যথাযথ ব্যবহার করে তার পথ চিনা, তার পথে চলার আমাদেরকে তৌফিক দান করেছেন। সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসা করার্থে বলি আলহামদুলিল্লাহ। অতঃপর অসংখ্য সালাত ও সালাম পেশ করছি প্রিয় রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার আসহাবে কেরাম, আহলে বাইত, শেষ দিবস পর্যন্ত তার প্রতিটি একনিষ্ঠ অনুসারী। সম্মানিত মুসল্লিবৃন্দ,
একটি বিষয় আমাদের কাছে স্পষ্ট ভুলে যাওয়ার কোনো সুযোগ নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানব জাতির সঠিক পথ নির্দেশনার জন্য, সঠিক পথে পরিচালনার জন্য মানব জাতি যখন এই শয়তানের অনুসরণ করে বিপদে চলে যায়, আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে অসংখ্য নবী রাসূল প্রেরণের মাধ্যমে তাদেরকে সঠিক পথ, মুক্তির পথ, কল্যাণের পথ আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন নবী রাসূলদের মাধ্যমে। যখন এই নবী রাসূলগণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পথে মানব জাতিকে আহ্বান জানিয়েছেন, তাওহীদের পথে মানব জাতিকে আহ্বান জানিয়েছেন, ইসলামের পথে মানব জাতিকে আহ্বান জানিয়েছেন, তখন এই যতই প্রিয় ব্যক্তি হোক না কেন, যদি এই ইসলামকে গ্রহণ না করে থাকে, তাহলে সেই নবী রাসূলদের শত্রুতে পরিণত হয়েছে। যেটা আমরা জানি, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই মক্কার পরিবেশে সবচেয়ে বিশ্বস্ত ব্যক্তি ছিলেন। শুধু বিশ্বস্ত ব্যক্তি নয়, বরং যিনি সকলের মুখে, সকলের কাছে আল আমিন বলে পরিচিত ছিলেন। সেই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত পেয়ে, রিসালাত পেয়ে তিনি যখন ইসলামের দিকে আহ্বান জানালেন, যারা খুব কাছের মানুষ ছিলেন তারাও তার বিপক্ষে চলে গেলেন। তো হক ও বাতিলের এই সংঘর্ষ, ন্যায় ও অন্যায়ের এই সংঘর্ষ আজকে নতুন ইতিহাস নয়, আজকে নতুন কথা নয়, আজকে নতুন বিষয় নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বশ্রেষ্ঠ আদর্শ দিয়ে পৃথিবীর বুকে যাদেরকে প্রেরণ করেছেন, তাদের অন্যতম হলেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার এই শ্রেষ্ঠ আদর্শকেও সহজে কেউ মেনে নেয়, তার সাথেও সংঘর্ষে জড়িত হওয়া কেউ কোনো কঠিন বিষয় মনে করেনি যারা ইসলামকে মেনে নেয়নি। অতএব পৃথিবীতে যেখানে এই ইসলাম থাকবে, যেখানে মুসলিম থাকবে, মনে রাখতে হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর বিপক্ষে যেমন তাওহীদের দাওয়াতের বিপক্ষে তাওহীদ বিদ্বেষীদের অবস্থান ছিল, ইসলাম বিদ্বেষীদের অবস্থান ছিল, আজও কিয়ামত পর্যন্ত পৃথিবীর যেখানে মুসলিম থাকবে, যেখানে ইসলাম থাকবে, ইসলাম ও মুসলিম বিদ্বেষীদের অবস্থান সেরকমই শক্ত বা আরো বেশি শক্ত থাকতে পারে। সহিহ হাদিসে এসেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না আশাদ্দাল বালা'i আল আম্বিয়া সুম্মা আল আমসালু ফাল আমসাল। পৃথিবীর বুকে এই সত্য প্রচারের জন্য, এই তাওহীদের দাওয়াত দেওয়ার জন্য, আল্লাহর দ্বীনকে প্রচার প্রসারের জন্য সবচেয়ে বেশি বিপদের সম্মুখীন হয়েছেন যারা, তারা হলেন নবীগণ, নবী রাসূলগণ। সুম্মাল আমসাল ফাল আমসাল। অতঃপর নবী রাসূলদের মতো পর্যায়ক্রমে যার ঈমান যেই পর্যায়ে রয়েছে, তিনি তত বিপদের সম্মুখীন হবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই সাহাবায়ে কেরাম তারাও এই বিপদের সম্মুখীন হয়েছেন। তারা কি ধরনের বিপদের সম্মুখীন হলেন? প্রসিদ্ধ সাহাবী সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু
প্রসিদ্ধ সাহাবী খাব্বাবুল আরত রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবার ছায়াতলে একটু বিশ্রামরত আছেন। সেখানে গিয়ে বললেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইসলাম গ্রহণের কারণে, ইসলাম মানার কারণে বহু নির্যাতনের শিকার হতে হচ্ছে, বহু নিষ্পেষণের শিকার হতে হচ্ছে, বহু গালিগালাজ, বহু ব্যথাকে মেনে নিতে হচ্ছে। আলা তাস্তানসিরুল্লাহ আলা তাদউল্লাহ লানা, আপনি কি আমাদের জন্য আল্লাহর কাছে একটু সাহায্য আবেদন করবেন না? আপনি কি আমাদের জন্য আল্লাহর কাছে একটু দোয়া করবেন না? আল্লাহ যেন আমাদেরকে এই নির্যাতন থেকে, এই নিষ্পেষণ ও নিপীড়ন থেকে আল্লাহ যেন আমাদেরকে মুক্তি দেন, এজন্য কি একটু দোয়া করবেন না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীর এই আবেদনে তিনি কি করলেন? সাথে সাথেই আল্লাহর কাছে তিনি এই নির্যাতন নিষ্পেষণ থেকে মুক্তির জন্য দোয়া করে ফেললেন তা নয়, বরং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীকে বললেন, দেখো আজকে তোমরা তাওহীদের উপরে রয়েছো, আজকে তোমরা শিরককে বর্জন করেছো, আজকে তোমরা কুফরকে বর্জন করে ঈমানের উপরে রয়েছো, তাই এই নির্যাতন নিষ্পেষণের শিকার হচ্ছে তোমরা, এই নিষ্ঠুরতার শিকার হচ্ছে তোমরা, এই অন্যায় অবিচারের শিকার হচ্ছে তোমরা, এই জুলুম নির্যাতনের শিকার হচ্ছে তোমরা। তোমরা তোমাদের পূর্ববর্তী যারা ছিল তাদের অবস্থা কি তোমরা একটু চিন্তা করেছো? ফায়ুজাউ রাজুলুম মিনহুম ওয়া ইউহফারু লাহু ওয়া ইউজাউ আল মিনশার ইউদাউ আলা রাসিহি। পূর্ববর্তী এমনও ব্যক্তি ছিলেন যারা ইসলামের উপর থাকার কারণে, দ্বীনের উপর থাকার কারণে, তাওহীদের উপর থাকার কারণে তাদেরকে কি ধরনের শাস্তি ও নির্যাতনের সম্মুখীন হতে হয়েছে? তাদেরকে নিয়ে আসা হয়েছে, নিয়ে এসে মাটির গর্ত করে অর্ধদেহ মাটিতে চেপে রেখে করাত মাথার উপর দিয়ে, করাত দিয়ে গোটা বডিকে দ্বিখণ্ডিত করে দেওয়া হয়েছে। ওয়াদালিকা লা ইয়াসুদ্দুহু আন দীনিহি। এরপরেও এই নির্যাতন, এই নিষ্পেষণ, এই নিষ্ঠুর আচরণ ও এই কঠিন শাস্তিও তাদেরকে তাদের দিন থেকে কখনো ফেরাতে পারেনি। তাদের এমনও হয়েছে, হাদিসটি সহিহ বুখারী হাদিস, তাদের এমনও হয়েছে যে তাদের কাউকে নিয়ে আসা হয়েছে, নিয়ে এসে লোহার চিরুনি দিয়ে শরীরের হাত থেকে গোশতগুলোকে খুলে নেওয়া হয়েছে। ওয়াদালিকা লা ইয়াসুদ্দুহু আন দীনিহি। এরপরেও এই শাস্তিও তাদেরকে তাদের দিন থেকে সরাতে পারেনি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে যে কঠিন পরিবেশে তারা রয়েছেন সেটাকে হালকা করে দেওয়ার জন্য ব্যবস্থা নেবেন, তা না করে তিনি আরো কঠিন পরিস্থিতি, পরিবেশ আসতে পারে, এটা যেন তিনি সুসংবাদ বা এটাই যেন তাদেরকে এই কিচ্ছুরূপ তিনি বললেন। সুতরাং এরপরে তিনি বললেন, তবে অবশ্যই সুসংবাদ রয়েছে, এমন এক সময় আসবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লা ইউতিম্মান্না হাযাল দ্বীন, আল্লাহ রাব্বুল আলামিন ও হাযাল আমরা, এই দ্বীনকে পরিপূর্ণতা দান করবেন যখন, তিনি সেই সময় উদাহরণ দিয়ে বললেন, সেই ইয়ামানের সানা, সেটা থেকে হাজরামাউত পর্যন্ত এই দীর্ঘ পথ কোন মানুষ যখন অতিক্রম করবে সম্পূর্ণভাবে নিরাপদ, একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ছাড়া আর কারো কোনো ভয় তার থাকবে না। এমন পরিবেশ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীতে দিবেন। ওয়ালাকিন্নাকুম তাস্তাজিলুন, কিন্তু তোমরা যেন তড়িঘড়ি করছো, সেই নিরাপদের পরিবেশ তোমরা খুব তাড়াতাড়ি পেতে চাচ্ছ। সম্মানিত মুসলিমবৃন্দ, যে বিষয়টি আমাদের স্মরণ করা উচিত, সুতরাং মুসলিম উম্মাহ যেখানে রয়েছে, যে দেশে রয়েছে, যে ভূখণ্ডে রয়েছে, এই মুসলিম সমাজকে কেন্দ্র করে, ইসলামপন্থীদেরকে কেন্দ্র করে ইসলাম বিদ্বেষী, মুসলিম বিদ্বেষীদের নানা রকম ষড়যন্ত্র, নানা রকম তাদের
অন্যায়, অবিচার ও নির্যাতন, নিষ্ঠুরতা হবে না এটি কথা নয়, বরং হতে পারে, হবে, এটাই স্বাভাবিক। কিন্তু মুসলিম কি চায়? আসলে একজন মুসলিম ব্যক্তি যিনি আল্লাহতে বিশ্বাসী, যিনি আল্লাহকে সন্তুষ্ট করতে চান, তার প্রকৃত শান্তি মূলত দুনিয়াতে নেই। তিনি দুনিয়াতে শান্তি চান না। দুনিয়ার ক্ষণিকের জীবন এটি এমনি কেটে যাবে। তার প্রকৃত শান্তি হচ্ছে সেই জান্নাতে। সে জান্নাতের শান্তি সে অপেক্ষা করছে, কখন সে শান্তি সে পাবে, সেই জান্নাত কখন পাবে। এজন্য তার এই পার্থিব জীবনে অর্থ, সম্পদ, এমনকি নিজের জীবন উৎসর্গ করতেও একজন মুমিন কখনো সামান্যতম মনে করে না, বরং সে অপেক্ষা করে আমার সেই জান্নাতের শান্তি কখনো হারিয়ে যাবে কিনা। সেই চিন্তায় তার দুনিয়ার শান্তি তার জন্য বড় শান্তি নয়। স্মরণ করুন, ওই সেই মক্কার পরিবেশে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাব্বুল আলামিন তাকে এত মর্যাদা দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন তাকে এত সম্মান দিয়েছেন, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই মক্কার পরিবেশে যখন তিনি দাওয়াত দিচ্ছেন এই দ্বীনের, দাওয়াত দিচ্ছেন এই তাওহীদের, দাওয়াত দিচ্ছেন এই ঈমানের, যারা এই ঈমান গ্রহণ করছেন, এই তাওহীদের দাওয়াত যারা কবুল করছেন, কত কঠিন নির্যাতনের তারা সম্মুখীন হচ্ছেন। ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরিবার, ইয়াসির রাদিয়াল্লাহু আনহুর ছেলে আম্মার, তার স্ত্রী সুমাইয়া, তাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখের সামনে সেই কঠিন উত্তপ্ত মরুভূমির বালুতে কঠিনভাবে তাদেরকে শাস্তি ও নির্যাতন করা হচ্ছে। একটাই শুধু কারণ, তাদেরকে বলা হচ্ছে তোমরা মুহাম্মদকে অস্বীকার করো, তাহলে তোমাদের আর কোনো শাস্তি নেই। কিন্তু তারা জবাব দিচ্ছেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বীকার করতে গিয়ে, তাকে নবী হিসাবে মানতে গিয়ে, তাকে রাসূল হিসাবে মানতে গিয়ে, তার ঈমানে ঈমান আনতে গিয়ে যদি জীবনে চলে যায়, তবু কখনো আমরা সেটা থেকে ফিরতে পারি না। এই কঠিন নির্যাতনে সেখানে শাহাদাত বরণ করলেন সর্বপ্রথম মুসলিম রমণী সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাশ দিয়ে অতিক্রম করছেন, তিনি সচক্ষে এই কঠিন অবস্থা দেখছেন, কিন্তু করার কিছু নেই, নেই কোনো ক্ষমতা, নেই কোনো অস্ত্র শস্ত্র, নেই কোনো জনবল, নেই কোনো প্রতিবাদের মতো তার শক্তি। শুধু মুখ দিয়ে তিনি সান্ত্বনায় দিচ্ছেন, বললেন ইয়া আলা ইয়াসির ফাসবরান, ইয়া আলা ইয়াসির ফাইন্না মাওয়াইদাকুমুল জান্নাহ। ধৈর্য ধারণ করো হে ইয়াসিরের পরিবার, তোমাদের কি নির্যাতন, কি নিষ্পেষণ, কি নিষ্ঠুরতা তোমরা অনুভব করছো, বা কি শাস্তি আজকে পাচ্ছ, আমার চোখ দিয়ে দেখছি, আমি তোমাদের কাছ দিয়ে অতিক্রম করছি, কিন্তু প্রতিরোধ করার মতো তো আমার ক্ষমতা নেই, আমার সেই প্রস্তুতি নেই, সেই সুযোগ নেই। সুতরাং তোমাদেরকে এতটুকু আমি বলছি, সাবরান ইয়া আলা ইয়াসির, হে ইয়াসিরের পরিবার, তোমরা ধৈর্য ধারণ করো। ফাইন্না মাওইদাকুমুল জান্নাহ, দুনিয়াতে কষ্ট হলেও তোমাদেরকে প্রতিশ্রুতি দিচ্ছি তোমাদের জন্য অপেক্ষা করছে জান্নাত। একজন মুমিন মুসলিম দুনিয়াতে ঈমানের উপর থাকার কারণে অনেক কষ্টই সে পেতে পারে, কিন্তু জান্নাতকে সে কখনো ভুলে যেতে পারে না। দুনিয়ার শান্তি তার হারিয়ে যেতে পারে, কিন্তু জান্নাতের শান্তিকে সে কখনো হারাতে পারে না। কারণ যে জান্নাতের অপেক্ষায় থাকবে, জান্নাতের পথে চলবে, তার স্থান তো হবে জান্নাতে। আর যে দুনিয়ার শান্তি নিয়ে ব্যস্ত হয়ে যাবে, জান্নাতকে ভুলে যাবে, কোনো সন্দেহ নেই তার জন্য অপেক্ষা করছে জান্নাতের বিপরীত বিষয়টি, জাহান্নাম। সম্মানিত মুসল্লিবৃন্দ, সুতরাং আপনি যেই দেশে, যেই পরিবেশে, যেখানে থাকুন না কেন পৃথিবীর যে ভূখণ্ডেই, মনে রাখতে হবে আপনাকে, আপনি ইসলাম পালন করবেন, জান্নাতি হবেন, এত সহজে নয়। আপনার সামনে অনেক সমস্যা আসতে পারে, আপনাকে অনেক পরীক্ষার সম্মুখীন হতে পারে, আপনাকে অনেক বিপদের শিকার হতে পারে। এতে কোনো সন্দেহ নেই, একজন মুমিন মুসলিম সে আসল শান্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রস্তুত করে রাখা সেই জান্নাতের শান্তি আশা করবে, সেটাই কামনা করবে, সে পথেই সে অগ্রসর হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সে ধরনের ধৈর্য ধারণ করার তৌফিক দান করুন, সে ধরনের কঠিন মজবুত ঈমান আমাদেরকে দান করুন। সম্মানিত মুসল্লিবৃন্দ, নতুন বছর আমরা শুরু করতে যাচ্ছি। নববর্ষে সেই খ্রিস্টান সমাজের, অমুসলিমদের
ইসলাম বিরোধী সমাজের বহু রকমের কর্মসূচি, বহু রকমের তাদের পরিকল্পনা প্রতি বছরে সেই ইহুদ সমাজ, সেই খ্রিস্টান সমাজ, সেই অমুসলিম সমাজ, প্রতিবেশী সেই মুশরিক সমাজ এই মুসলিম ভূখণ্ডকে কেন্দ্র করে বহু রকমের পরিকল্পনা তৈরি করে থাকে। এই মুসলিম সমাজকে কেন্দ্র করে বহু রকমের কর্মসূচি, নতুন নতুন পরিকল্পনা তারা আরো হাতে নেয়। কিভাবে এই মুসলিম সমাজকে নষ্ট করা যাবে, কিভাবে এই মুসলিম সমাজকে ঈমান ইসলাম থেকে দূরে সরানো যাবে, যার কর্মসূচি হিসাবে বা পরিকল্পনা হিসাবে বলা যেতে পারে দিনের পর দিন এই মুসলিম উম্মাহ বা এই মুসলিম সমাজের, এই মুসলিম দেশের জনগণের সন্তানদের ইসলাম শিক্ষার পথ পদ্ধতি, পরিবেশ যেন দিনের পর দিন সংকুচিত হয়ে আসছে। আজকে আপনি আপনার ছেলেকে স্কুলে পাঠাবেন, তাকে সেখানে শিক্ষা দেওয়া হবে নাস্তিকতা, কোনো সন্দেহ নেই, নির্বিঘ্নে, একেবারে খোলামেলা, সুন্দরভাবে, কিন্তু সেখানে ইসলাম শিখানোর কথা কিছু বলবেন, আপনার প্রতিষ্ঠানের জন্য বহু বাধা এসে যাবে, আপনার প্রতিষ্ঠানকে বহু হুমকির সম্মুখীন হতে হবে। সুতরাং স্কুল বলেন, কলেজ বলেন বা আরো কিছু, এমনকি ধর্মীয় প্রতিষ্ঠান যেগুলি, ইসলামী শিক্ষা প্রতিষ্ঠান বলে যেগুলিকে আমরা চিনি, সেগুলিকেও পর্যায়ক্রমে কিভাবে তার ইসলামী মূল্যবোধের চিন্তাগুলিকে সংকুচিত করে দেওয়া হয়, কিভাবে সেগুলিকে আরো নষ্ট করে দেওয়া হয়। উদাহরণস্বরূপ ধরে নেন একটা ক্লাস যেমন আলিয়া মাদ্রাসায় পড়ানো হয়, সেখানে একটা বাংলা সাহিত্য পড়া হয়। এই বাংলা সাহিত্যে মুসলিম সাহিত্য কি কোনো নেই, অথচ আলিয়া মাদ্রাসার এই বাংলা সাহিত্যে সরাসরি যেগুলি মুশরিক এবং হিন্দু ও নাস্তিক তাদের সাহিত্য, যেগুলি গল্প, পদ্য, গদ্য, সেগুলি দিয়ে সেখানে ভরে দেওয়া হয়েছে। তাহলে আপনি আজকে মাদ্রাসা পড়তেছেন, আধুনিক মাদ্রাসার নাম দিয়ে, আধুনিক ইসলামী শিক্ষা প্রতিষ্ঠানের নাম দিয়ে, সেখানে আধুনিকতা বা উন্নত শিক্ষার মান দিতে গিয়ে আপনাকে সেখানেও শুধু বাইরে একটা লেভেল রয়েছে ইসলামী শিক্ষা, কিন্তু ভিতরে, তার ভিতরে যত কিছু, সেখানে ইসলাম বিরোধী, বিদ্বেষী ও খারাপ চিন্তাগুলি একজন ছাত্রের মাঝেও এসে যায়, সেই পরিবেশও সেখানে তৈরি হয়ে যাচ্ছে। সম্মানিত মুসলিমবৃন্দ, সুতরাং একজন মুসলিম এক্ষেত্রে তার অবস্থান কি হতে পারে? সমাজে কোনো শিক্ষা প্রতিষ্ঠান নেই, দেশে কোনো শিক্ষা প্রতিষ্ঠান নেই, তাই কি আপনার ছেলেদেরকে, আপনার সন্তানদেরকে আপনি ইসলাম সম্পর্কে কিছুই ধারণা দেবেন না, কিছুই শিক্ষা দেবেন না? না, তা তো কখনো হতে পারে না। বহু পৃথিবীতে দেশও রয়েছে, সমাজও রয়েছে, যেখানে হয়তো প্রাতিষ্ঠানিকভাবে ইসলামী শিক্ষার ব্যবস্থা তেমন নেই, কিন্তু আলহামদুলিল্লাহ সেখানে ব্যক্তিগতভাবে, পারিবারিকভাবে, নিজস্ব উদ্যোগে, বাবা মায়ের উদ্যোগে সেখানেও দেখা যায় যে আলহামদুলিল্লাহ দিনের পর দিন তারা ইসলাম শিক্ষার সুযোগ লাভ করছে। আজকে খোঁজ নিন, আলহামদুলিল্লাহ সেই ইউরোপ আমেরিকার খোঁজ নিন, সেখানে আলহামদুলিল্লাহ অনেক ভাই রয়েছেন, আমাদের দেশি বাংলাদেশি ভাই রয়েছেন, সেখানে অনেক বোন রয়েছেন বাংলাদেশি। তারা এই দেশে থাকা অবস্থায় যতটুকু ইসলাম মানতেন, সেখানে গিয়ে আলহামদুলিল্লাহ অনেক গুণ বেশি আরো ভালোভাবে ইসলাম মানার সুযোগ পেয়েছেন। অথচ কাফের সমাজের মাঝে গত পরশুদিন এক বোন দীর্ঘক্ষণ বিভিন্ন বিষয় জিজ্ঞাসা করলেন, তিনি বারবার বলছেন আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ কাফেরদের মাঝে রয়েছি, কিন্তু তবু আমাকে কোনোদিন কবর পূজা করতে হয়নি, কবর পূজার পরিবেশে যেতে হয়নি, আর বাংলাদেশের মুসলিমদের মাঝে থেকেও কবর পূজার পরিবেশে যেতে হয়েছে। তো আলহামদুলিল্লাহ সেই সমাজের খোঁজ নিন আপনি, সেখানেও মানুষ দিনের পর দিন ইসলাম গ্রহণ করছে। অন্য ধর্ম গ্রহণকারী সংখ্যা যত, তার চেয়ে অনেক অনেক গুণে ইসলাম ধর্ম গ্রহণকারীর সংখ্যাদের পরিমাণ আরো অনেক বেশি। আলহামদুলিল্লাহ নেই তাদের কোন ইসলাম শিক্ষার প্রাতিষ্ঠানিক ব্যবস্থা, কোন প্রতিষ্ঠান নেই, এরপরও তারা আলহামদুলিল্লাহ ইসলাম শিখছে। শুধু ইসলাম নয়, বরং খাঁটি ইসলাম তারা শেখার সুযোগ লাভ করছে এবং শেখার চেষ্টা করছে কোরআন ও সহিহ সুন্নাহর আলোকে। আমাদের দেশে ইসলামী শিক্ষার প্রতিষ্ঠান যেগুলি রয়েছে, সেই প্রতিষ্ঠানগুলো তো আরেক সমস্যার সম্মুখীন বা আরেক সমস্যার মাঝে রয়েছে। সেটি হলো, আপনি সেই প্রতিষ্ঠানগুলিতে আপনার ছেলেকে যদি কোরআন ও সুন্নাহর আলোকে
ইসলামকে শেখানোর চেষ্টা করেন, তা আপনি পারবেন না। আপনাকে নির্দিষ্ট একটি মাযহাবের আলোকে সেখানে শিক্ষা আপনার ছেলেকে নিতে হবে। সেটা আলিয়া মাদ্রাসায় বলুন, আর কওমি মাদ্রাসায় বলুন, আর সেই ইউনিভার্সিটি কলেজের সিলেবাসে বলুন, সেখানে আপনাকে একটি মাযহাবের সীমারেখা বা একটি মাযহাবের সেই গণ্যের আলোকে তাকে ইসলাম জানতে হবে। উন্মুক্ত ভাবে সেখানেও সেই ইসলাম শেখার সুযোগ পাচ্ছে না। সুতরাং একজন মুমিন মুসলিম, তাকে বছর শুরু হচ্ছে, আপনি আপনার সন্তানকে শিক্ষা দেওয়ার জন্য, আপনার সন্তানকে শিক্ষিত করে গড়ে তোলার জন্য বিভিন্ন প্রতিষ্ঠানে দৌড়াচ্ছেন, বিভিন্ন প্রতিষ্ঠানে দৌড়ঝাঁপ করছেন। কিভাবে কোন প্রতিষ্ঠানে আপনার ছেলেকে আপনি ভর্তি করতে পারেন, কিভাবে কোন প্রতিষ্ঠানে আপনি আপনার ছেলেকে উন্নত শিক্ষায় শিক্ষিত করতে পারেন, সেজন্য আপনি ছুটছেন। আপনি কি একটু চিন্তা করেছেন নতুন বছরে আপনার ছেলেকে বিভিন্ন ক্লাসে বিভিন্ন বিষয়ে শিক্ষার যেমন চিন্তা করছেন, আপনার ছেলেকে বা আপনার মেয়েকে সে যেন আপনার মতো ইসলাম সম্পর্কে কিছুটা হলেও জানে, সে যেন আল্লাহ সম্পর্কে কিছুটা হলেও চিনে বুঝে, এই চিন্তাটুকু আপনি কতটুকু করেছেন? একজন মুসলিম বাবা হিসাবে, একজন মুসলিম মা হিসাবে সন্তানকে এই নতুন বছরে বিভিন্ন শিক্ষা দেওয়ার পাশাপাশি আপনাকে এই চিন্তাটুকু মাথায় নিয়ে আসতে হবে। এই কর্মসূচিটিও আপনাকে অবশ্যই হাতে নিতে হবে, না হলে পর্যায়ক্রমে আমাদের সন্তানেরা কোন পথের দিকে অগ্রসর হচ্ছে বিষয়টি বলার অপেক্ষা রাখে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে, আমাদের পরিবার টুকরা শিশু সন্তানদের জন্য ভালো কর্মসূচি, ভালো পরিকল্পনা যেন আমরা গ্রহণ করতে পারি, আল্লাহ আমাদের সকলকে সে তৌফিক দান করুন। আমিন ওয়া আমিন। আলহামদুলিল্লাহ والصلاة والسلام على عبد الله ورسوله نبينا محمد وعلى آله وصحبه أجمعين ومن تبعهم بإحسان إلى يوم الدين أما بعد। সম্মানিত মুসল্লিবৃন্দ, সুতরাং আপনাদের সকলকেই স্মরণ করে দিচ্ছি, বৎসর শুরু হচ্ছে, আপনার ছেলেকে ইংরেজি শেখার জন্য ভালো প্রতিষ্ঠান আপনি খুঁজতেছেন, ভালো শিক্ষক আপনি খুঁজছেন। আপনার ছেলেকে গণিত শেখানোর জন্য, আপনার ছেলেকে সায়েন্স শেখার জন্য, শিক্ষা দেওয়ার জন্য আপনি ভালো প্রতিষ্ঠান খুঁজছেন, ভালো শিক্ষক খুঁজছেন। আপনার ছেলেকে আপনি যে ইসলামে বিশ্বাসী, এই ইসলাম শিক্ষা দেওয়ার জন্য কয়টি প্রতিষ্ঠান খুঁজেছেন বা কয়জন শিক্ষককে আপনি খুঁজেছেন, একটু আপনার চিন্তা করা দরকার, একটু বিষয়টিকে ভাবা দরকার। যদি তা না হয় তাহলে আজকে উন্নত শিক্ষার নাম দিয়ে উন্নত শিক্ষা প্রতিষ্ঠানের দাবি করে আমাদের সন্তানরা সেখানে কি শিখে, একটু সেটাও চিন্তা করা দরকার। যে কথা আমরা অনেক সময় স্মরণ করি, আজকে বাবা মায়েরা যেন, বিশেষ করে শহরের বাবা মায়েরা যেন অনেক আতঙ্কের মাঝে রয়েছে। নাকি তার সন্তান কোনদিন ভালো প্রতিষ্ঠানে শিক্ষিত হয়ে এসে তার বাবা মাকে হত্যা করার প্রস্তুতি নেয়। কারণ প্রশাসনিক কর্মকর্তা, শান্তিরক্ষা কর্মকর্তা যারা, তাদের সন্তানেরা যদি এই ভালো শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষা নিয়ে বাবা মাকে হত্যাকারী হয়ে যায়, তাহলে আপনার আমার সন্তানেরাও তো ওই শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষা নিয়ে কোনদিন আপনাকে আমাকে হত্যাকারী বা আপনাকে আমাকে কমপক্ষে অপমানকারী হয়ে যাবে। এটি কোনো অস্বাভাবিক বিষয় নয়, একটু চিন্তা করা দরকার। আজকে আমরা আমাদের সেই কলিজার টুকরা শিশু সন্তান যারা এদেশের কল্যাণকামী হবে, ভবিষ্যতের কল্যাণকামী, এদেশের সুনাগরিক হবে তারা, আজকে আমরা তাদেরকে কোন পরিবেশ দিচ্ছি শিক্ষার জন্য, তাদেরকে গড়ে ওঠার জন্য, মানুষ হওয়ার জন্য কোন পরিবেশ দিচ্ছি আমরা? তাদেরকে পরিবেশ দিচ্ছি সেই নাস্তিকতার পরিবেশ, তাদেরকে পরিবেশ দিচ্ছি সেই মাদকতার পরিবেশ, তাদেরকে পরিবেশ দিচ্ছি এমন পরিবেশ যেটা নেশাগ্রস্ত হয়েছে, যেখানে গিয়ে তাদের বিবেকগুলি হারিয়ে যায়, যেখানে গিয়ে তাদের মানবতা পর্যন্ত শেষ হয়ে যায়, যেখানে গিয়ে তাদের আদর্শ বলতে কিছু থাকে না, হিংস্র জানোয়ারের মতো তাদের আচরণগুলি হয়ে যায়।
কাকে পেলে কোথায় লুট করবে, কাকে পেলে কিভাবে সন্ত্রাসী করবে, কোথায় কিভাবে চাঁদাবাজি করবে, এই প্রস্তুতিগুলি তাদের হয়ে যায়। যদি এমনই হয়ে থাকে আমাদের শিক্ষা প্রতিষ্ঠান, যদি এমনই হয়ে থাকে আমাদের সন্তানদেরকে শিক্ষা দেওয়ার বিষয়, যদি এমনই হয়ে থাকে আমাদের এই দেশের সন্তানদের শিক্ষার পরিবেশ, তাহলে এ দেশে তো সুনাগরিক তৈরি হবে না। এই দেশের কল্যাণকামী পরবর্তী প্রজন্ম হিসাবে তো আমরা তাদেরকে পাবো না। যারা বাবা মার সাথে এই আচরণ করতে পারে, তারা সমাজের সকল মানুষের সাথে এই আচরণ করতে পারবে, এতে কোনো সন্দেহ নেই, বরং আরো বেশি করবে। সম্মানিত মুসলিম ভাই ও বোনেরা, সুতরাং আমরা শুধু উপস্থিত মুসলিম সমাজকে নয়, গোটা দেশকে এবং দায়িত্বশীলদেরকে এই আহ্বানে জানাতে চাই, আসুন বিষয়টা নিয়ে একটু চিন্তা করি। আমাদের সন্তানেরা যেন দেশের একজন সুনাগরিক হতে পারে, আমাদের সন্তানেরা যেন দেশের কল্যাণকামী হতে পারে, আমাদের সন্তানেরা যেন সমাজের কল্যাণকামী হতে পারে। তাহলে একটি পথ, তাদেরকে ইসলামী মূল্যবোধের আলোকে শিক্ষা দিতে হবে, ইসলামী মূল্যবোধের আলোকে গড়ে তুলতে হবে। না হলে এর বিকল্প কোনো পথ নেই, আমরা নিশ্চিতভাবে সেটি বলতে পারি। তাই আমরা কর্তৃপক্ষের কাছেও বা দায়িত্বশীলদের কাছেও এই আহ্বান জানাবো, অন্যভাবে প্রতিটি অভিভাবকের কাছেও এই আহ্বান জানাবো। বছরের শিক্ষাবর্ষের নতুন শুরু হচ্ছে, আপনার সন্তানকে আপনি কি শিক্ষা দিচ্ছেন একটু আপনাকে চিন্তা করা দরকার। এর অর্থ এই নয় যে আপনার সন্তানকে শুধু মাদ্রাসায় গিয়ে সেখানে পড়াবেন, ডাক্তার বানাতে পারবেন না, ইঞ্জিনিয়ার বানাতে পারবেন না, বা আরো কিছু বানাতে পারবেন না, এটি কখনো নয়। আপনি অবশ্যই আপনার সন্তানকে ডাক্তার বানাবেন, অবশ্যই আপনার সন্তানকে ইঞ্জিনিয়ার বানাবেন, আরো কিছু বানাবেন, কোনো অসুবিধা নেই, কোনো বাধা নেই। বাধা হলো আপনার সন্তান ডাক্তার হতে গিয়ে যেন নাস্তিক ডাক্তার না হয়, আপনার সন্তান ইঞ্জিনিয়ার হতে গিয়ে যেন নাস্তিক ইঞ্জিনিয়ার না হয়। যদি এমন ইঞ্জিনিয়ার হয় যে আল্লাহকেও জানে না, আল্লাহকেও মানে না, আল্লাহকেও ভয় করে না, তাহলে এই ইঞ্জিনিয়ার দিয়েই তো রানা প্লাজার মতো ভবন তৈরি হবে। আর যদি এমনই ডাক্তার হয় যে আল্লাহকেও জানে না, আল্লাহকেও মানে না, আল্লাহকেও ভয় করে না, তাহলে এই ডাক্তারই তো কসাই ডাক্তার যাদেরকে বলে সমাজে চিনা হয়, এমনই ডাক্তার হবে যে সামান্য কিছু পয়সার জন্য একজন রোগীকে, সুস্থ রোগীকে সে ক্ষত করে, আহত করে, অর্থাৎ অপারেশন করতে চাইবে শুধু কিছু টাকার জন্যই। আর যদি সেই ইঞ্জিনিয়ারের মাঝে আল্লাহর ভয় থাকতো, তাহলে মানুষকেও সে ধোঁকা দিত না, আল্লাহকেও সে ধোঁকা দিত না। সেই ডাক্তারের মাঝে যদি মানুষ আল্লাহর ভয় থাকতো, আল্লাহর প্রতি তার আস্থা থাকতো, তাহলে সে কখনো মানুষের সাথেও জুলুম করে, অন্যায় করে, কষ্ট দিয়ে এভাবে টাকা উপার্জনের পথকে বেছে নিত না। ঠিক একই ভাবে যারা আমাদের নেতৃত্ব দেবে, তাদের মাঝেও যদি আল্লাহর ভয় থাকতো, ইসলামী মূল্যবোধে গড়ে উঠতো, তাহলে আজকে দুর্নীতির সমুদ্রে আমরা হাবুডুবু খেতাম না। এমন কোন ক্ষেত্র নেই, এমন কোন পরিবেশ নেই, এমন কোন প্রতিষ্ঠান নেই, এমন কোন অফিস নেই, এমন কোন জায়গা নেই যেখানে দুর্নীতি ছাড়া কিছুই নেই, ভালো কোন নীতি নেই। কারণ কি? এর কারণ একটাই, গুরুত্বপূর্ণ কারণ হলো একটাই, সেটা হলো যদি ওই অফিসার আল্লাহকে ভয় করে, তাকে আল্লাহর কাছে জবাব দিতে হবে, এই আস্থা, এই বিশ্বাস যদি তার থাকে, তাহলে সে কখনো দুর্নীতিতে লিপ্ত হবে না, সে ন্যায় নীতির সাথে কাজ করার চেষ্টা করবে। কোন দায়িত্বশীল সে যদি আল্লাহকে ভয় করত, তাহলে কখনো সে ন্যায় নীতি বা কখনো দুর্নীতিতে আশ্রয় না নিয়ে ন্যায় নীতির সাথেই কাজ করত। স্মরণ করুন, আমিরুল মুমিনিন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহুর ব্যাপারে সুপ্রসিদ্ধ একটি ঘটনা বলা হয়। গ্রাম্য মানুষ এসে দেখছেন যে আমিরুল মুমিনিন খোলা মাঠে, খোলা জায়গায় বালুর উপর তিনি ঘুমিয়ে রয়েছেন, নিরাপদে তিনি ঘুমাচ্ছেন। সেই গ্রাম্য মানুষ, সেই ব্যক্তি, তিনি এসে মন্তব্য করলেন, ইয়া আমিরুল মুমিনিন আদাইতাল আমানা ফাআমিনতা ফানিমতা, আপনার উপর অর্পিত দায়িত্ব আপনি ইনসাফের সাথে পালন করেছেন, যার কারণে আজকে আপনি নিরাপদ। আপনার পিছনে কোনো সন্ত্রাসীও ধাওয়া করছে না, আপনার পিছনে কোনো মাজলুম ব্যক্তিও প্রতিশোধ নেওয়ার জন্য খুঁজছে না। আপনি ইনসাফের সাথে আপনার দায়িত্ব পালন করেছেন, তাই আপনি নিরাপদ, এবং নিরাপদে খোলা মাঠে আপনি ঘুমাচ্ছেন, কেউ আপনাকে তাড়াও করছে না পিছন দিক থেকে।
অবস্থা আজকে আমাদের তাই হয়েছে। কেউ নিরাপদে নাই, কোন দায়িত্বশীলতারা নিরাপদে নাই। কারণ কি? এর একটা অন্যতম কারণ, সকলেই জালেম সেজে গেছে আর অন্যরা সকলেই যেন মাজলুম হয়ে গেছে। অতএব মাজলুম আর কতদিন ছাড় দিবে? সে কোনো না কোনো পন্থা অবলম্বন করে সেও তো কিছু তার অবস্থানে ফিরে আসার চেষ্টা করবে। সুতরাং সমাজে যদি আমরা শান্তি চাই, সমাজে যদি আমরা নিরাপদ পরিবেশ চাই, আমরা দেশ যদি শান্তি শৃঙ্খলা মুক্ত, শান্তি শৃঙ্খলা যুক্ত বা শান্তি শৃঙ্খলার দেশ গড়তে চাই, তাহলে আমাদেরকে এক পথেই ফিরে আসতে হবে। সেটি হলো পৃথিবীর বুকে একটাই হলো নির্ভেজাল ও নিখুঁত শান্তির ধর্ম এবং শান্তির জীবন বিধান, সেটার নামই হলো ইসলাম। এই ইসলামে আমাদেরকে মেনে নিতে হবে। ইসলামের আলোকে আমাদের সকল দায়িত্বশীলদেরকে গড়ে উঠতে হবে। ইসলামের আলোকে আমাদের সন্তানদেরকে শিক্ষিত করতে হবে। তাহলে আমাদের সমাজে শান্তি আসতে পারে, আমাদের পরিবেশে শান্তি আসতে পারে, আমাদের সমাজে ন্যায় প্রতিষ্ঠা হতে পারে। না হলে এর বিকল্প কোনো পথ নেই। সম্মানিত মুসল্লিবৃন্দ, খুতবার সময় শেষ, আর দীর্ঘ করার সুযোগ নেই। পরিশেষে আপনাদের সকলকে আবারও বিষয়টি স্মরণ করে দিচ্ছি। হয়তো আপনি প্রতিষ্ঠান পাচ্ছেন না, সমাজে ব্যবস্থা নেই, দেশে প্রতিষ্ঠান নেই আপনার সন্তানকে ইসলাম শেখানোর জন্য, তাহলে আপনি আপনার সন্তানকে যে একেবারে ইসলাম মুক্ত করে গড়বেন তা কখনো নয়। বরং যেটি উদাহরণ একটু আগে বললাম, আমরা সেই ইউরোপ আমেরিকার মতো পরিবেশেও আলহামদুলিল্লাহ সেখানেও ঘরে ঘরেও নিজেদের মধ্য দিয়েই তারা ইসলাম শিখে সঠিক ইসলাম জানার ও মানার সম্ভব তাদের হচ্ছে, পরিবেশ তাদের মাঝে তৈরি হচ্ছে। আর আমাদের পরিবেশ তো সেই তুলনায় আলহামদুলিল্লাহ অনেক ভালো রয়েছে। এখানে যদি আমি চেষ্টা করি, তাহলে প্রতিষ্ঠানে না পেলেও কমপক্ষে বাড়িতে বসেও আপনার সন্তানদেরকে নিয়মিত যদি তাদের একটু গুরুত্ব দেই, তাকে ইংলিশ পড়ানোর জন্য যেমন ভালো শিক্ষক দিচ্ছেন, গণিত পড়ানোর জন্য ভালো শিক্ষক দিচ্ছেন, সায়েন্স পড়ানোর জন্য ভালো শিক্ষক দিচ্ছেন, আপনি তাকে সপ্তাহে বেশি না হলেও সপ্তাহে 2-4 ঘন্টা পড়ানোর জন্য, একজন ইসলাম জানানোর জন্য তাকে একটু শিক্ষকের ব্যবস্থা করুন। তাহলে আপনি আশা করতে পারবেন এই সন্তান হবে আপনার সেই সন্তান যার সুসংবাদ দিয়েছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে আপনি মারা যাবেন, পৃথিবীতে বেঁচে থাকবেন না, পৃথিবী থেকে বিদায় নেবেন, বেঁচে থাকবে আপনার এই সন্তান। আর আল্লাহর কাছে সে দোয়া করবে, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা, যার বদৌলতে আপনি কবরে বসে এর প্রতিদান পেতে থাকবেন, কবরে বসে আপনি এর সওয়াব পেতে থাকবেন। কখন এটা হবে? এটা তো হবে তখন যখন আমি আমার সন্তানকে রবের সাথে পরিচয় ঘটাতে পারবো। আমার সন্তান রবেই চিনে না, রবকে জানে না, রবকে স্বীকার করে না। এই সন্তান যত বড় শিক্ষিত হোক, যত বড় মানুষ হোক, কখনো এই সন্তান তো রব্বির হামহুমা বলে কোনোদিন দোয়া করবে না। সুতরাং প্রতিটি অভিভাবককে আমাদের বিষয়টি একটু ভাবার, বিষয়টি একটু চিন্তার, এবং বছরের শুরু থেকেই আমাদের সন্তানদেরকে সেই আলোকে গড়ে তোলার জন্য যেন আমরা কর্মসূচি নিতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে সে তৌফিক দান করুন। সাথে স্মরণ করে দিচ্ছি ছোট্ট বাচ্চাদের জন্য যেটি আমার ছোট্ট ক্ষুদ্র প্রচেষ্টা, ছোটদের জন্য কিছু পাঠ্যপুস্তক তৈরি হয়েছে আলহামদুলিল্লাহ। তার মাঝে একটা যেটা কোরআন ও সহিহ হাদিসের আলোকে ইসলামে আদব ও দোয়া শিক্ষা। এটা শুধু প্রতিষ্ঠানের সিলেবাস যেমন সম্ভব হবে তেমনি ভাবে প্রতিষ্ঠান বাদ দেন, আপনি বাড়িতেও এই বইটি রেখে আপনার সন্তানদেরকে, আপনি একজন অভিভাবক, আপনি আরবিও জানেন না, অসুবিধা নেই, বাংলা ভাষায় সুন্দরভাবে আপনি এই ছোট্ট বাচ্চাকে আল্লাহর সাথে কি আদব হতে পারে, আল্লাহর প্রতি তার কি আস্থা, কি বিশ্বাস, এবং কি আল্লাহর সাথে দোয়া হতে পারে, বাবা মার প্রতি কি আদর্শ, কি আদব, আখলাক, শিষ্টাচার, এবং কি দোয়া করবে, বিভিন্ন বিষয়ে প্রায় 60টির অধিক সেখানে আদব এবং দোয়া, এই শিষ্টাচারের বিষয়গুলি উল্লেখ করেছি। আপনি মনে করবো, আমি আশা করব প্রতিটি অভিভাবক কমপক্ষে বাসায় এক কপি এই বই রেখে বাচ্চাদেরকে নিয়মিত আপনি একটু করে চেষ্টা করেন, সপ্তাহে বেশি না হলেও সপ্তাহে 2 দিন বা 3 দিন আপনার ছেলেদেরকে নিয়ে বসে আপনি একটু তাদেরকে একটা করে আদব শেখানোর চেষ্টা করেন। তাহলে দেখবেন যে ইনশাআল্লাহ এইভাবে যদি আপনি একটা বছর কাজে লাগান, তাহলে আলহামদুলিল্লাহ আপনার ছেলেদেরকে, আপনার মেয়েদেরকে, সন্তানদেরকে অনেকটাই আপনার সাথে আপনি পাবেন ইনশাআল্লাহ। আর যদি তা না করেন, শুধু অন্যের দ্বারাই ছেড়ে দেন,
তাহলে এই সন্তান আপনার হবে না, এটা অন্যেরই হয়ে যাবে। বড় হয়ে সে আর আপনাকে চিনবে না, আপনাকে মানবেও না, আপনাকে ওই যত রকমের কষ্ট দেওয়ার সেই প্রস্তুতি সে নেবে। তাই অনুরোধ জানাবো, কমপক্ষে প্রতিটি অভিভাবক, আপনারা বইটি নিচেও পাওয়া যায়, অতি অল্প মূল্য, খুব বেশি নয়, নিজেরা সংগ্রহ করবেন এবং অন্যদেরকেও এটা একটি উপহার দেওয়ার চেষ্টা করুন। কমপক্ষে এই একটি ছোট্ট বইয়ের, কয়েক পাতা বইয়ের মাধ্যমে একটা পরিবারের সন্তানগুলি যদি সঠিক পথে ফিরে আসতে পারে, আলহামদুলিল্লাহ, এটা একটি বিরাট সদকায়ে জারিয়া হবে। আপনি একটা এর জন্য যারা সঠিক পথে ফিরে আসবে তাদের সওয়াব আপনি ইনশাআল্লাহ পাবেন। তো অনুরূপভাবে আমাদের প্রতিষ্ঠান এখানে রয়েছে মাদ্রাসা দারুস সুন্নাহ, যেখানে যাদের পক্ষে সম্ভব হবে, আপনার অনেকগুলি সন্তান রয়েছে, আল্লাহ অনেকগুলি দিয়েছেন, কাউকে আপনি মৌলিক ইসলামী শিক্ষা দেওয়ার পরে কাউকে ইঞ্জিনিয়ার বানাবেন, কাউকে ডাক্তার বানাবেন, কাউকে আপনি ইসলাম সম্পর্কে গভীর জ্ঞানী করে তোলার চেষ্টা করবেন। সেই আলোকে আমাদের প্রতিষ্ঠানগুলি রয়েছে। আরো প্রতিষ্ঠান রয়েছে আমাদের, যেমন সেই উত্তরায় যারা হয়তো ইংলিশ মিডিয়ামে পড়াতে চান, সেখানে আলহামদুলিল্লাহ কোরআন ও সহিহ সুন্নাহর আলোকে, সঠিক আকীদা ও আমলের বা আদর্শের আলোকে ইংলিশ মিডিয়ামে এবং আরবিকও রয়েছে সেখানে সুন্দরভাবে। উত্তরায় সেটা লাইফ স্কুল, সেখানেও আপনি আপনার সন্তানদেরকে করতে পারেন। এছাড়াও আলহামদুলিল্লাহ আমাদের আরেকটি প্রতিষ্ঠান IERF, ইসলামিক এডুকেশন এন্ড রিসার্চ ফাউন্ডেশনের একটা বড় ধরনের প্রকল্প চালু হতে যাচ্ছে অতি শীঘ্রই ইনশাআল্লাহ, যেখানে আমাদের বহুমুখী, বিশেষ করে মেয়েদের জন্য অত্যাধুনিক এবং খুব সুন্দর ও সঠিক কোরআন ও সহিহ সুন্নাহর আলোকে প্রতিষ্ঠান প্রতিষ্ঠিত হবে ইনশাআল্লাহ। সেখানেও পর্যায়ক্রমে আমরা আমাদের সন্তানদেরকে, ছেলে হোক বা মেয়ে হোক, তাদেরকেও সেখানে সুশিক্ষায় শিক্ষিত করার চেষ্টা করতে পারবো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেই পথে সেভাবে অগ্রসর হওয়ার তৌফিক দান করুন। ইবাদাল্লাহ রাহিমাকুমুল্লাহ, ইন্নাল্লাহা ক্বাদ আমারাকুম আন তুসাল্লু আলা নাবিয়িকুম ওয়া ক্বাদ বাদা বিনাফসিহি ফাকাল ইন্নাল্লাহা ওয়া মালায়েকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ اللهم ارض عن الخلفاء الراشدين وعن سائر أصحاب نبيك الكريم اللهم أعز الإسلام والمسلمين واخذل الكفرة والمشركين ودمر ديارهم يا الله আমাদের দেশে সর্বস্তরের মানুষদেরকে ইসলামের দিকে হেদায়েত দান করুন, সকলকে ইসলামের পথে চলার তৌফিক দান করুন। সকল বিভিন্ন যে দলেরই হোক না কেন, সকল চিন্তা চেতনা বর্জন করে ইসলামের দিকে ফিরে আসার তৌফিক দান করুন। ইসলামের পথে চলার মাধ্যমে আমাদের দেশে শান্তি দান করুন। ইসলামের পথে চলার ও বলার ও করার মাধ্যমে আমাদের দেশে সকলের মাঝে শান্তি শৃঙ্খলার পরিবেশ দান করুন। সকলকে দেশের কল্যাণে, এ মুসলিম সমাজের কল্যাণে দিকে অগ্রসর হওয়ার তৌফিক দান করুন এবং সকল প্রকার অমুসলিমদের, ইসলাম বিদ্বেষীদের সেই ষড়যন্ত্রে এই মুসলিম দেশকে বা এই মুসলিম সমাজকে আল্লাহ হেফাজত করুন। আমাদেরকে সকল বাধা বিপত্তি, ঝড় তুফানেও যেন আমরা সেই সাহাবায়ে কেরাম বা পূর্ববর্তী যারা ঈমানের উপর পূর্ণ প্রতিষ্ঠিত ছিলেন, আমরা যেন সেভাবে থাকতে পারি, ঈমানের উপর পূর্ণ প্রতিষ্ঠিত হয়ে থাকতে পারি। আল্লাহ আমাদের সেই মজবুত ঈমান আমাদেরকে দান করুন। আমরা আমাদের কলিজার টুকরা শিশু সন্তানদেরকেও যেন ইসলামের আলোকে, ইসলামী মূল্যবোধের আলোকে গড়ে তুলতে পারি। আল্লাহ আমাদের সকলকে সে তৌফিক দান করুন। আমাদের সন্তানদেরকে সঠিক পথে, ইসলামের পথে হেদায়েত দান করুন। বিশেষ করে যুব সমাজ আজকে বহু ষড়যন্ত্রের শিকার, সেই যুব সমাজকেও ইসলামের দিকে চলার তৌফিক দান করুন। তাদেরকেও সেই ইসলাম বিদ্বেষীদের সেই ষড়যন্ত্র থেকে হেফাজত করুন। এই দেশকে হেফাজত করুন, এই সমাজকে হেফাজত করুন। আমাদের মাঝে উপস্থিত অনুপস্থিত অনেকে অসুস্থ রয়েছেন। বিশেষ করে আমাদের এক ভাইয়ের মা মুমূর্ষু অবস্থায়, তিনি মৃত্যুশয্যায় শায়িত বলা যেতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন তাকে পরিপূর্ণ সুস্থতা দান করুন। যদি হায়াত থেকে থাকে তাহলে পরিপূর্ণ সুস্থতা দান করুন, আর যদি হায়াত না থাকে তাহলে ঈমানের সাথে তার বিদায় কবুল করে নিন। অনুরূপভাবে আমাদের এক ভালো হিতাকাঙ্ক্ষী ভাই জনাব শহীদুল মুলক সাহেব, আমাদের সবসময় তিনি হিতাকাঙ্ক্ষী, ভালো মানুষ। তার ছেলে, তিনিও ভালো মানুষ, কিন্তু দেশের বাইরে রয়েছেন। একটি বড় ধরনের অ্যাক্সিডেন্টে গত কয়েকদিন যাবত তিনি এখনো মনে হয় জ্ঞান হারা রয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন সেই ভালো মানুষকেও, আল্লাহ রাব্বুল আলামিন তাকে পরিপূর্ণ সুস্থতা দান করুন। পরিবারের সকলকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করুন। আমাদের সকল অসুস্থ মুসলিমদেরকে যে যেখানে রয়েছে সকলকে পরিপূর্ণ সুস্থতা দান করুন। যারা বিদায় নিয়ে চলে গেছেন, আমাদের প্রিয়জন,
আমাদের পরিচিত মুসলিমজন সেই মুসলিমদের ভুল ত্রুটি ক্ষমা করে তাদেরকে জান্নাতুল ফেরদৌস নসিব করুন। আমরা যেন ঈমান ও ইসলামের উপর প্রতিষ্ঠিত থাকতে পারি জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত, সে তৌফিক আমাদেরকে দান করুন। আমাদের শেষ বিদায় যেন ঈমানের সাথে হয় সেটি আমাদের জন্য কবুল করে নিন। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।